সবশেষ কবে এরকম কাশফুল ছুঁয়ে দেখেছেন মনে পড়ে? অথচ ঢাকা থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে আপনি এরকম কাশফুলের স্বর্গে ঘুরে আসতে পারেন। সময়ও বেশি লাগবে না, খরচও একদমই সীমিত। এটা হচ্ছে কেরানীগঞ্জের সারিঘাট। শুনে হয়তো অনেক দূর, অনেক ঝামেলা মনে হতে পারে, কিন্তু আসলে সেরকম না। সহজে কিভাবে যাবেন, কয় টাকা খরচ হবে এবং কতক্ষণ লাগবে আমি একটু পরেই বলছি। তার আগে একটু বলে নেই সেখানে গিয়ে আমার অভিজ্ঞতাটা কেমন। আমিও ব্যস্ততার কারণে আসলে কাশফুলটা দেখা হয় না। ছোটোবেলায় কাশফুল নিয়ে প্রচুর খেলাধুলা করেছি, বাড়িতে ছিঁড়ে নিয়ে এসেছি, কিন্তু গত কয়েক বছরে এই কাশফুলটা খুবই মিস করি। গ্রামেও আমি দেখেছি যেসব জায়গায় আগে প্রচুর কাশফুল হতো, এখন আর কাশের সেই বাগানগুলো নেই। আমি গত বছর বেশ ঘটা করে কাশফুল দেখতে গিয়েছিলাম আমার নড়াইল জেলার শেয়ারবরে, সেটা হচ্ছে মধুমতির চরে। অসাধারণ জায়গা, প্রচুর কাশফুল সেখানে। আর এবছর অবশ্য ছুটি না পাওয়ার কারণে গ্রামে যেতে পারিনি, আর কাশফুলটাও বেশি দিন থাকে না, শরৎ প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই কারণে কাশফুল তো মিস করা যাবে না, হয়তো কয়েক বছর পরে আমরা এই কাশফুলটা এত পাবো না, সহজলভ্য থাকবে না। তো এই অভিজ্ঞতাটা আমি নিতে চাই, যে কারণে আমি কেরানীগঞ্জের সারিঘাট গিয়েছিলাম আমার বন্ধুর সাথে। গত শুক্রবারে সিদ্ধান্ত নিই এবং শনিবারে গিয়েছিলাম। শুনেছি এখানে শুক্রবারে প্রচুর ভিড় হয়, যে কারণে আমি ভিড় এড়িয়ে একটু নিরিবিলি পরিবেশে যাওয়ার জন্য শনিবারটা বেছে নিয়েছিলাম। তবে সাধারণত শুক্র শনি 2 দিনই ভিড় হয়, শনিবারে একটু কম হয়। বিকালবেলা ভিড়টা হয়, যে কারণে আমরা গিয়েছিলাম দুপুরবেলা। আমরা ওখানে পৌঁছেছিলাম বেলা 1টার দিকে। এখন ভাদ্র মাসের শেষের দিকে, যে কারণে এবছরের মতো কাশফুলের যে যৌবন সেটা নেই, কাশফুল অনেক কমে গেছে। তাছাড়া গত 2-3 দিন বৃষ্টির কারণে অনেক কাশফুল ঝরে গেছে, যে কারণে আমাদের সারিঘাটে পৌঁছে একটু ভেতরের দিকে যেতে হয়েছে খুঁজতে খুঁজতে। তো আপনারাও যেতে পারবেন, যদি এই বছরও যেতে চান সেটাও যেতে পারবেন। এখনও কাশফুল আছে, একটু ভেতরের দিকে আপনাদের যেতে হবে। যাওয়ার মতো এইরকম পায়ে হাঁটার রাস্তা আছে, সেগুলো ধরে যেতে পারবেন। তবে এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, সাপের উপদ্রব থাকতে পারে, ঘন কাশবন, যে কারণে বিষাক্ত সাপ বা ক্ষতিকর কিছু থাকতে পারে। এছাড়া যেহেতু পায়ে হেঁটে অনেক দূরত্বে যেতে হবে, তো একা একা না যাওয়াই ভালো, সঙ্গে কেউ থাকলে ভালো হয়। আর সবচেয়ে ভালো হয় ওখানে একটা মোটরসাইকেল বা যদি কেউ স্কুটি বা সাইকেল নিয়ে গেলেও সুবিধা হয়। এখানে কিন্তু শুধু কাশফুল না, এর বাইরেও বিনোদনের দারুণ ব্যবস্থা আছে, আমি সেগুলো একটু পরে দেখাচ্ছি। এখানে আপনি কিন্তু আরেকটা কাজও করতে পারেন। দেখেন এই যে অনেকেই বড়শি দিয়ে মাছ ধরছে। এইখানে এই জলাশয়টা বেশ সুন্দর, টলটলে পানি। এই পানিতে ওনারা কই মাছ পেয়েছেন, ওনাদের কাছে আমরা শুনেছি। আপনিও যদি চান সময় করে আসেন, তাহলে কিন্তু বড়শি নিয়ে আসলে শখের বশে আপনিও মাছ ধরতে পারবেন। এছাড়া এই যে এখানে দেখেন একদম শেষ প্রান্তে একটা জলাশয় আছে, এবং জলাশয়ের পাশে যে বাগান, এত বড় বড় গাছ, এটা আমি আমার জীবনে কখনো দেখিনি। প্রচুর কাশফুল দেখেছি, কিন্তু এত বড় গাছ আমি কখনো দেখিনি। পুরা দেখেন বাঁশের মতো সাইজ প্রায়। এখানে দেখেন আরেকটা বিষয়, এই জলাশয়ে কিন্তু মানুষ গোসল করছে, নিশ্চয়ই পানি ভালো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওনারা শাপলাও তুলছে, এই আশপাশেই হয়তো ওনাদের বাড়ি হবে। এখানে আপনি যখন আসবেন, পুরো মাথার উপর আপনার কাশফুল বাতাসে দোল খাচ্ছে, অসাধারণ একটা অনুভূতি আপনার তৈরি হবে। এই যে পাশেই কিন্তু রেল সেতু, ওই যে দূরে দেখা যাচ্ছে রেল সেতু, একটা ট্রেন যাচ্ছে, সম্ভবত এটা খুলনার ট্রেন। আপনি এখান দিয়ে যখন হাঁটবেন, এরকম অনেক জায়গা আছে ছোট চিকন, আপনার পায়ে হাঁটার রাস্তা, দুই পাশে কাশফুল ফুটে আছে। শরীরে কাশফুলের নরম ছোঁয়াটা আপনার দারুণ একটা অনুভূতি তৈরি করবে। এই যে এইখানে দেখেন বিস্তীর্ণ একটা মাঠ, এবং এই সারিঘাটে প্রচুর লোক আসে বিকালবেলা, এবং এখানে পুরো মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়। আপনি দেখেন এখানে অনেক ধরনের দোকান আছে, রেস্টুরেন্ট আছে। তাছাড়া শিশুদের বিনোদনের জন্য এখানে বেশ কিছু ব্যবস্থা আছে, রাইড আছে অনেকগুলো। এবং দেখেন সারিঘাটে আমি যেটা আপনাদের আগেই বলেছি যে বিনোদনের ব্যবস্থা আমরা ঢোকার সময় দেখেছি,
কিন্তু তখনও এগুলো চালু হয় নাই, মানুষ ছিল না দুপুরের বেলায়। তবে বিকালবেলা এই যে লোকজন যখন আসা শুরু করে, এখানে কিন্তু এই যে দেখেন প্রচুর এখানে নৌকা আছে, বেশ কিছু নৌকা আছে, মানুষ এই নৌকাগুলোতে চড়তে পারে। আমি নৌকার মাঝিদের কাছে শুনেছি ওনারা ঘন্টায় 300 টাকার মতো নেন, আপনাকে 1 ঘন্টা ঘোরাবেন। এছাড়া আপনি এই ছোট জায়গাটা খুব বেশি বড় না, জলাশয়টা, এই জলাশয়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবেন এবং আবার ফিরে আসবেন। এইভাবেও আপনি করতে পারেন, সময় বেশি লাগবে না, হয়তো 20-25 মিনিট বা আধা ঘন্টা লাগবে। সেই ক্ষেত্রে ওনারা একটু কম টাকা নেবেন। তো এখানে আসলে সাধারণত মানুষ এই নৌকায় ভ্রমণ করেন, বেশ ভালো পরিবেশ। এই যে দেখছেন এইভাবে নৌকা দাঁড় করানো আছে, অনেক নৌকা আছে, এখান থেকে আপনি কথা বলে ঠিক করে নৌকায় চড়ে ঘুরতে পারবেন কিছুক্ষণ। এছাড়া এই যে দেখেন এখানে কিন্তু আপনি ঘোড়ায়ও চড়তে পারবেন। এখানে আমি বেশ কয়েকটা ঘোড়া দেখেছি, আপনি এদের কিছু টাকা দিয়ে ঘোড়ায় চড়তে পারবেন। এই ঢাকা শহরের ব্যস্ততার ফলে দেখা যাচ্ছে যে একটু লম্বা ছুটি না হলে ঘুরতে যাওয়া মুশকিল, কিন্তু এইখানে আপনার সেই রকম ছুটির প্রয়োজন নেই। আপনি আপনার অফ ডেতে বা সাপ্তাহিক ছুটির দিনে এখানে চলে আসতে পারবেন খুবই অল্প সময়ে। আর আপনি যদি সেরকমটাও না চান, আপনি সকালবেলা অফিস করে বিকালেও আসতে পারবেন। দেখা যাচ্ছে আপনি যদি যাত্রাবাড়ি থেকে 3টার দিকেও রওনা দেন বা 4টার দিকে রওনা দেন, আপনি আধা ঘন্টার ভেতর এখানে চলে আসবেন খুবই অল্প সময়ে। এবং আপনি কিভাবে আসবেন আমি একটু বলে দেই সংক্ষেপে। সেটা হচ্ছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে যাত্রাবাড়ি অথবা ধোলাইপাড় আসতে হবে। হাসনাবাদে নেমে ওইখান থেকে আবার আপনাকে ব্যাটারি চালিত অটোরিকশা অথবা সিএনজিতে আপনি সারিঘাট যেতে পারবেন। ধোলাইপাড় থেকে আপনার হাসনাবাদ আসতে 20 টাকার মতো ভাড়া লাগবে, আর হাসনাবাদ থেকে ঠিক আরও 20 টাকার মতো ভাড়া লাগবে আপনার সারিঘাট যেতে। অতএব আপনি যাত্রাবাড়ি থেকে গড়ে 40 থেকে 50 টাকায় আপনি এখানে চলে আসতে পারবেন। আর এখানে ঘোরার জন্য তেমন একটা আসলে খরচের কিছু নাই। আপনি যদি রাইডগুলোতে চড়েন সেটার জন্য অথবা নৌকায় ঘুরেন সেটার জন্য যে খরচটা আপনার সেটা করতে হবে, এর বাইরে আর তেমন খরচ নেই। আর যদি আপনি রেস্টুরেন্টে টুকটাক খাওয়া দাওয়া করেন সেটা আর কি। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে টুকটাক রান্নাবান্না করে নিয়ে আসলেও কিন্তু এখানে বসে আরামে খাওয়ার মতো পরিবেশ আছে, সেটাও করতে পারবেন। ছোটো আউটিং হয়ে যাবে ফ্যামিলিকে নিয়ে এবং একটা পিকনিকও হয়ে যাবে। এর বাইরে ঢাকার দেখা যাচ্ছে অন্য প্রান্ত থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আসতে আপনার যে খরচ সেটা। অতএব দেখা যাচ্ছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি যদি সারিঘাট আসেন হয়তো 100 টাকার ভেতর সারিঘাট চলে আসতে পারবেন। আপনি যখন ফিরবেন তখন আবার ওই পরিমাণ খরচই হবে। আর যদি যাত্রাবাড়ির আশপাশে থাকেন তাহলে খরচ তো আরও কম হওয়ার কথা। আর সময় লাগবে কত সেটা যদি আমি বলি, যাত্রাবাড়ি থেকে আপনার হাসনাবাদ আসতে 10 মিনিটের মতো লাগবে যদি। আর হাসনাবাদ থেকে আপনি যখন সারিঘাট যাবেন এখানে জ্যামের কিছু নেই, এইখানে আপনার হয়তো ওই রকম 10-15 মিনিট সময় লাগবে। তো দুইটা মিলে যাত্রাবাড়ি থেকে আপনার আধা ঘন্টা লাগবে।